হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি সিকান্দার এই সিনেমাটা নিয়ে কথা বলবো। মুরগাদাসের পরিচালনায় এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সালমান খান, রশ্মিকা, সত্যরাজ, কাজল আগরওয়াল, প্রতীক বাব্বার সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো? মূলত এটা একটা অ্যাকশন জনরার এটা সিনেমা, আমি বলতে পারি থ্রিলার পোর্শন তো কিচ্ছু নেই। গল্পটা হচ্ছে যে সঞ্জয়, তিনি রাজকোটের একজন প্রসিদ্ধ একজন রাজা। রাজা মানে ওখানকার লোকেরা তাকে মনে করছে যে তিনি হচ্ছেন রাজা এবং তিনি প্রজাদের জন্য করেছেন, কিন্তু সেটা জাস্ট ডিরেক্টর এক লাইনের মধ্যে সেটা ছেড়ে দিয়েছে। যে মানে অ্যাকচুয়ালি সে কী করেছে, যে সে যে তার নিজের জমি প্রজাদের মধ্যে দিয়ে দিয়েছে বেশ কিছু অংশ। তো সেই জিনিসটা একটু দেখালে আমার মনে হয় ভালো হতো, ওইরকমভাবে ওয়ান লাইনার না ছেড়ে। তো এখানে দেখাচ্ছে যে সত্যরাজ তিনি একজন পলিটিশিয়ান। প্রতীক বাব্বর, আমরা ফার্স্ট সিনে দেখতে পাচ্ছি যে প্রতীক বাব্বরের সঙ্গে সালমান খানের একটা দুজনের একটা ফাইটিং সিন আছে, যে সে যে কোনো কারণেই হোক। তো সেই ধরনের ফাইটিং সিন, ওই জায়গাটা আমার বেশ ভালো লাগে। এরপর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানে রশ্মিকা হচ্ছে সালমান খানের স্ত্রী, কিন্তু সেই স্ত্রী হয়ে সে তার মুখে একটা ডায়লগ আছে, সেন্সিটিভ ডায়লগ, আমার স্বামী আমাকে সব দিয়েছে শুধু সময়টা দেয়নি। তো এই যে সেন্সিটিভ ডায়লগ এবং তার পরিণতি, এবং তার পরিণতির পরে সালমান খানের যে চরিত্রটা মানে সঞ্জয় মানে সিকান্দারের যে চরিত্রটা, সেই চরিত্রটার মধ্যে আত্মগ্লানি, এই সমস্ত জিনিস দেখানো। তারপর হচ্ছে যে তিনজন ক্যারেক্টারের এখানে আবির্ভাব হয়, সেই ক্যারেক্টারের সঙ্গে পলিটিশিয়ান সত্যরাজের কী সম্পর্ক, এই সব জিনিস নিয়ে হচ্ছে এই সিনেমাটা। এর থেকে বেশি বললে স্পয়লার হয়ে যাবে। প্রথম কথা বলি, অ্যাকশন সিনসগুলো আমার খারাপ লাগেনি। আমি তো অত হাই ফান্ডা অ্যাকশন সিনস দেখিনি, আর আমি আশাও করি না যে সালমান খানের সিনেমা জন উইকের মতো ফাইটিং সিন থাকবে। ওটা আশা করাটা বৃথা। প্রত্যেকটা সিনেমার আলাদা আর্ট থাকে। তো সুতরাং অ্যাকশন সিন মোটামুটি হয়েছে, সেরকমভাবে কিছু হয়নি এগুলো বলা আমার মনে মানে আমি এগুলো বলতে রাজি নই। এনিওয়ে, সেটা তো গেল অ্যাকশন সিনসের দিকে। কিছু কিছু দৃশ্য আছে, যেমন সোশ্যাল মেসেজ আছে যে এনভায়রনমেন্টকে দূষিত করা হচ্ছে, বা এখানে গরিব ছেলে মেয়েদের ক্ষেত্রে কি জিনিস হচ্ছে না হচ্ছে, সে গরিব ছেলে মেয়েদের সঙ্গে সালমান খানের একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, তাতে সেই সব জিনিসগুলো। তারপর উমেন এম্পাওয়ারমেন্টের একটা হালকা মানে দৃশ্য এখানে দেখানো হচ্ছে কাজল আগরওয়ালের মধ্য দিয়ে। আলফা মেলের যে কনসেপ্টটা, সেই জিনিসটা ভালো লেগেছে। এবং সালমান খানের তার স্ত্রীর প্রতি মানে তার স্ত্রীর মৃত্যুর পরে যে তার স্ত্রীর প্রতি তার যে ফিলিংসটা, সেই জিনিসটা খারাপ লাগেনি, ওই জিনিসটা ভালো লেগেছে। এছাড়া এই সিনেমাটার মধ্যে আর কিচ্ছু নেই। শোনা যাচ্ছে সিনেমাটা নাকি 10-15 মিনিট নাকি কাটা হয়েছে, এবং সেই কাটা দৃশ্যর জন্যই হয়তো সিনেমাটার মধ্যে কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায় না। মনে হয় যেন সিনেমাটা এনগেজিং, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সিনেমাটা মনে হয় যেন সেট পিসেসে যাচ্ছে। এটা একটা হলো, ওটা একটা হলো, এই ধরনের কায়দাগুলো কারা করে বলুন তো? মানে এই ধরনের, এটা কিন্তু একটা স্টাইলাইজেশন, এটাও কিন্তু একটা স্টাইলাইজেশন। আমি রিসেন্টলি, আমি একটা উদাহরণ প্রসঙ্গে বলছি, রিসেন্টলি আমি একটা ইন্দোনেশিয়ান মুভি দেখেছি, যে সেন্ডিং এ লেটার টু গড, একটা ইন্দোনেশিয়ান মুভি দেখেছি। তো সেই মুভিটাতে যে জিনিসটা দেখানো হচ্ছে, যে একটা ফ্যামিলির মধ্যে একটা বাচ্চা ছেলে, সে একটা ধর্মগুরুর কাছে যাচ্ছে। ধর্মগুরুর কাছে গিয়ে সে বলছে যে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে, ফার্স্ট সিনটা কিন্তু এটা দিয়ে শুরু হচ্ছে, কেউ আগামাথা কিচ্ছু বুঝতে পারবে না। অথচ সিনেমাটা কিন্তু পুরোপুরি একটা ফ্যামিলি ড্রামা, একটা ফ্যামিলিকে কেন্দ্র করে, বাবা মা তার 2 ছেলে মেয়ে, তাদেরকে কেন্দ্র করে। তারপর ওই সিনটা কিন্তু ওখানে কাট হয়ে যায়, ওটা একটা পিস হলো। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, ছেলেটার পরিবার, ছেলেটার বাবা মা, তার দিদির অ্যাক্সিডেন্ট হয়, চোখের অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারছে না। তার বাবা হচ্ছে ইনকাম ট্যাক্সের অফিসার, কিন্তু সে অসৎ নয়। এবার তারা কিভাবে করবে, এটা গেল একটা সিন। আবার কাট হয়ে গেল, আবার দেখাচ্ছে যে বাবার সঙ্গে অফিসে একটা কিছু পোর্শন চলছে, আবার কাট হলো। কিন্তু কি বলুন তো, সিনেমাটা আপনার ভালো লাগবে। এটাও কিন্তু একটা স্টাইল। এই যে সবাই বলছে না যে এটা এতটা বাদ দিয়ে দিয়েছে বলে এই নয়, ব্যাপারটা সেটা নয়। তাহলে প্রথম থেকেই উচিত ছিল ওই স্টাইলেই করা। সিন একটার পর একটা হচ্ছে, হওয়ার পর ওটা কাট, এবং পুরো সিনেমাটা যখন হয়ে গেল, আমি যে সিনেমাটার কথা বলছি, সেন্ডিং এ লেটার টু গড, এই পুরো সিনেমাটা যখন হয়ে গেল, শেষে আবার প্রথম দৃশ্যটা চলে আসে। বাচ্চাটা ওই একজন ধর্মগুরুর কাছে গিয়ে বলেছিল যে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাই, ঈশ্বরের কাছে চিঠি লিখতে চাই।
সেই দৃশ্যটা কিন্তু আবার চলে এলো। চলে আসার পরে তখন আমরা দর্শকরা পুরো তাৎপর্যটা বুঝতে পারলাম যে বাচ্চাটা কেন ভগবানের কাছে চিঠি লিখতে চাইছে সে। তো এই জিনিসগুলো এইভাবেই কিন্তু হয়। এই স্টাইলে যদি সিকান্দার করা হতো তাহলে কিন্তু অসুবিধা হতো না। আমি এই স্টাইলটা একটু ছোট্ট করে বলে দিলাম, তাহলে কিন্তু অসুবিধা হতো না। তাহলে 10 মিনিট 15 মিনিট কাটুক না, অসুবিধা হতো না। কিন্তু সেই জিনিসটা তো সেভাবে করেনি, করেছে হয়তো অন্যভাবে, স্টাইল হয়তো অন্যভাবে নিয়েছে, কিন্তু তারপর তো ঝপাঝপ করে মানে যেখান থেকে পেরেছে কেটেছে, ব্যাপারটা সেটা না। তাহলে এরপর থেকে তাহলে মেকার্সদেরকে, মানে আমি শুধুমাত্র সিকান্দারের মেকার্সদের কথা বলছি না, যে কোনো সিনেমার মেকার্সদের ক্ষেত্রে প্রথম থেকে তাহলে ওই সেন্ডিং এ লেটার টু গড ওই ধরনের চিন্তাভাবনা নিয়ে তাহলে কাজ করলে আমার মনে হয় যে জিনিসগুলো ভালো হবে, দর্শকের অহেতুক সমালোচনা শুনতেও হবে না। মানে অনেকগুলো জিনিস হচ্ছে, অনেকগুলো ক্যাওস হচ্ছে, কিন্তু শেষে গিয়ে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা, মানে প্রথমটার সঙ্গে শেষটা মিলে যাচ্ছে। এখানে যেটা হচ্ছে যে মিলছে না ব্যাপারটা, বা মিলেও মিলছে না, এরকম জিনিসটা হয়ে গেছে। সেই জন্য এত বেশি সিকান্দারকে নিয়ে সমালোচনা হচ্ছে। দেখুন, আজকে সিকান্দার সিনেমা কেন, যে কোনো সিনেমা খারাপ হতে পারে, কিন্তু অ্যাজ আ রিভিউয়ার আমার রিভিউ তো খারাপ হলে চলবে না। আমি সিকান্দার, সালমান খান, মুরগাডাস এদেরকে তো আমি খারাপ বলে আমার রিভিউটাকে খারাপ করতে পারি না। কি হলে ভালো হতো সেটা আমি বলতে পারি। এই জিনিসটা যদি তাদের কানে পৌঁছায় তো ভেরি গুড, আর তাদের কানে যদি না পৌঁছায় তাতেও কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে ব্যাপার। একজন রিভিউয়ারের সবসময় কাজ হচ্ছে আগে সমালোচনা না করে, তোমার কাছে যদি সলিউশন থাকে তাহলে তুমি সলিউশন দাও, আর যদি সলিউশন না দাও তাহলে তুমি ইন জেনারেল সেন্সে তুমি একটা রিভিউ দিয়ে দাও। তো এটাই হচ্ছে আমার এই সিনেমাটাকে নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। এটা আমি রিভিউ দিচ্ছি না যে ওভারঅল সিনেমাটা কেমন হয়েছে, না, ফেলে দেওয়ার মতো সিনেমা তো হয়ই, ফেলে দেওয়ার মতো সিনেমা হয়নি। ওভারঅল সিনেমাটা কেমন হয়েছে না হয়েছে এইসব নিয়ে আমি কোনো কথা বলছি না, এটা একটা ছোট্ট আলোচনা। আমি এবং টাইটেলেও লিখবো যে ডিসকাশন অ্যাবাউট সিকান্দার মুভি, আমি এটাও দেবো। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।